আদম আলাইহিস সালামের বিবি আপনার মা হাওয়াকে শয়তান খালি পটার কা হাওয়া, এই ফল যদি তুমি খাও জীবনে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবা না, অমর হয়ে থাকবা। তুমি এই ফল খাও, খুব সুস্বাদু ফল। পটাইতে পটাইতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শয়তানের পটানিতে রাজি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল একটা কথা বলতেন, উম্মতরে, নারী জাতি শয়তানের দড়ি। না, এখানে নারী জাতিরে এনকার করেন, নারী জাতিকে নবী এনকার করেন, বুঝাইতে চাইছেন নারীরা হলো শয়তানের রশি। রশি কেমন? নারীরা অনেক কিছুই অনেক সময় বুঝে না, না বুঝিয়ে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে স্বামীরে বিপাকে ফেলা, মুসিবতে ফেলাই। কি কথা কর না কেন? নারীকে সংক্রান্ত করে পৃথিবীতে অনেক অঘটন ঘটছে, ঘটতেছে, ঘটবে, ঠিক কিনা? এই জন্য এনকার করেন নাই, কিন্তু বুঝানোর জন্য বলছে। অ্যাটেনশন। কেন বলছেন? আম্মা জান হাওয়া ওই গন্ধম খাইছে, খাওয়ার পরে আইসা আব্বাজানকে পটাইতেছে, শুনছ স্বামী গো, ফলটা না খুব মজা, আমি খাইছি, তুমি খাও, কিছুই তো না। এই জন্য বেডি মানুষের পামে কিন্তু বুঝলেন। কি কথা কর না কেন? আমি এই ঘটনা কেন টান দিছি, এখান থেকে আমাদের সৃষ্টির সূচনার কিছু শিক্ষা আছে, এই জন্য আমি টান দিছি। এই জন্য হঠাৎ করে বেডি মানুষের কোনো পামে করেন না। আর বেডি মানুষ হঠাৎ করে যদি কান্দে দেয় তাহলে আর মাথা গরম করেন না, কিন্তু এরা কিন্তু কান্দনীতি ফাস্ট। কান্দে শেষ হয়ে যাবো কা, চোখ মুখ বাসায় ফেলে দিয়েছে, কান্দে কেটে অস্থির, হাই হুতাশ, মনে হইব যে আকাশ ভেঙে পড়ছে, পাহাড়পুর শেষ হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য হেগের কান্দুনি দেখে আপনারা কিন্তু মাথা গরম করেন। সংসারে কিন্তু ঝামেলা বাঁধে। হঠাৎ করে শাশুড়ি আম্মা হয়তো রাগ করছে, মুরব্বী মানুষ তো রাগ করতেই পারে। কি কথা কর না কেন? বুড়া মানুষ রাগ করতেই পারে। তো দেন বৌমা, শাশুড়ি মা, বুড়া মানুষ হয়তো রাগ করে বসে, এতে স্বামীর কাছে খাদ্যে কেটে শাক হয়ে গেছে। স্বামী তো মনে করেন যে কান্দুনি দেখে মাথা মতো গরম করে এলেছে, শয়তানে কে তুই আমার নানি। বুঝতে পারছেন? এই জন্য বেডি মানুষের পামে সহজে পড়েন না। এরা অনেক কিছু না বুঝেই পাম দিন। বেডি মানুষের পামে সহজে পড়বেন না। তো আম্মা জান হাওয়া এসে বলতেছে, শুনছেন খুব দামি ফল, খান না, খুব মজা হইব, আমি খাইছি, কোনো অসুবিধা নেই, খান। তো পাম দিতে 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 আব্বা জান পানি ভরে গেছে। এই জন্য আমরা বেটারা যতই ওয়াজ করে যাই, ওই পাম মারলে আপনি আর আমি সবাই পামে পড়ে যাই। বুঝতে পারছেন? ওই পামে পড়ে যাই, বিরাট এক পামে বলে কিন্তু পড়ে গেছে। ইমাম, মুসল্লি, খতিব, বক্তা, তক্তা যাই কর সব ওই জায়গায় ধরা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপ্রধান, পুলিশ প্রধান যাই কর ওই জায়গায় সব ধরা। কি কথা কর না? সব ওই জায়গায় আল্লাহ ধরা করে রাখছে, যে তোমাকে ধরে রাখছে, দাঁড়া, ছুটার কোনো সুযোগ নেই। ওই প্রথম থেকে আল্লাহ ধরাই দিচ্ছে, যাও, দুই জাতিরে একসাথে ধরাই দিলাম, যাও। খুব মনোযোগ দিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পামে পড়ে গেল। গন্ধম খাওয়ার সাথে সাথে আদমের পেশাবের রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পেশাবের রাস্তা খুলে গেল। তার ওই নাপাকির রাস্তা যখন খুলে গেল, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতিরিক্ত বাজেট আল্লাহ করে দিলেন। সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রত্যেক মাসে আল্লাহ পাক একটা ঋতু সিরাপ তাদেরকে দিয়ে রাখেন। আল্লাহ এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আদম আর হাওয়া
হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন না, আর জান্নাতে থাকা যাবে না। শরীরের পোশাক খুলে গেল। পোশাক খুলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। বর্তমান শ্রীলঙ্কায় আদম পাহাড়, এই পাহাড়ের উপরে নামাইলেন। আর আমাদের আম্মাজানকে জেদ্দায় নামাইলেন। দুইজনকে দুই জায়গা নামাই দিলেন। 350 বছর দুইজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। 350 বছর ধরে দুইজন ঘুরতে লাগলেন দিক শূন্য হয়ে। পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, শুধু আব্বাজান আর আম্মাজান। হযরত আদম আলাইহিস সালাম তখন ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কা হয়ে, ভারত হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে ঘুরতে 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 আমাদের আব্বাজান বর্তমান আরাফাতের মাঠে চলে গেলেন। আরাফাতের মাঠে যাওয়ার পরে সারা এলাকায় ঘুরে 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 আরাফাতের মাঠে গেলেন। আর আম্মাজান জেদ্দায় ফেলানোর পরে, ওই জেদ্দায় ফেলানোর পরে আমাদের আম্মাজান ঘুরতে ঘুরতে তিনি আরাফাতের মাঠে গেলেন। আম্মাজান কিন্তু বেশি দূরে গেছে না, খুব কাছাকাছি ঘুরছে। আর আব্বাজান শ্রীলঙ্কার থেকে সারা দুনিয়া ঘুরতে 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 ওই জায়গায় গেছে। এই জন্য পুরুষ জাতি সারা দুনিয়া ঘুরে, আর নারীরা একটু কম কম ঘুরে। বুঝতে পারছেন? ও সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে ওই প্রথমতে। এই জন্য পুরুষকে ঘরের মধ্যে বসায় রাখতে পারবেন না, ও চার বেঁধে খালি ঘুরবে সারা দুনিয়া ঘুরে। এখানে টই 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 করে ঘুরে বেড়ায়। এর ঘরের মধ্যে রাখতেই পারবেন না। যত ভালো খাবার দেবো ঘরের মধ্যে থাকবে না, ও বেরিয়ে গেছে সারা এলাকা ঘুরে ঘুরে। তারপরে নারী জাতি দেখবেন ঘরের মধ্যে একই এলাকার ভিতরে বসবাস করতে পছন্দ করে। সারা দুনিয়া ঘুরে ঘুরে আব্বাজান আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আসলেন, দুইজন একত্রিত হইলেন, দুইজন দুইজনকে দেখলেন। 350 বছর পরে এক জায়গায় মিলন হলো। সেই দিনটা ছিল জুমার দিন, আর সেই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ওমর বলেন, এই দিনটা মুসলমানের ঈদের দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের দিন? কেন? আব্বা এবং আম্মার মিলন হয়েছিল। 350 বছর পরে দুইজনের দেখা হয়েছে। দুইজন দুইজনকে পাইয়ে কি যে খুশি, বিরাট খুশি। এই জন্য মানুষের আন্তরিক প্রকৃতি সৃষ্টিগত একটা দেখবেন যে বহুদিন পরে দুইজন দুইজন মিলন হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে বিরাট খুশি হয়ে যায়। মা সন্তান পাওয়ার পরে খুশি হয়, সন্তান মা পাইলে খুশি হয়, ছেলে বাপ পাইলে খুশি হয়, বাপ ছেলে পাইলে খুশি হয়, বন্ধু বন্ধুরে পাইলে খুশি হয়, ভাই ভাইরে দেখলে খুশি হয়, বোন বোনের দেখলে খুশি হয়, স্বামী স্ত্রী দেখলে খুশি হয়, স্ত্রী স্বামী দেখলে খুশি হয়। বিচ্ছেদের পরে যখন আবার একত্রিত হয় তখন বিরাট দুইজনে খুশি হয়েছে। এই জন্য কোরআনে একটা আয়াত আল্লাহ বলছে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসে। মারহাবা বলবেন? দুঃখের পরে কি আসে? দুঃখের পরে, দুঃখের পরে নিশ্চিত দুঃখের পরে সুখ আসে। দুঃখের পরে সুখ আসে। 350 বছর পরে দুইজনে একত্রিত হয়েছে। ওই সেই আরাফা আজও পর্যন্ত হাজিদের জন্য এটা আরাফা হয়ে গেছে। হাজির একত্রিত হয় ওইখানে। ওই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আরাফাতের মাঠ হাজিদের জন্য বাধ্যতা করে দিলেন। আর জুমার দিন মুসলমানদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ বাধ্য করলেন। মারহাবা বলবেন? আর জুমার দিন ঈদের দিনের চাইতেও দামি দিন। সুনান ইবনে মাজাতে নবী বলেন, সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। এই জুমাটা দ্বীনের সরদার। আমার উম্মত তোমরা শোনো, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দামি দিন। যেরকম সুবহানাল্লাহ। আদম সবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার মধ্যে আসবে, সব মানব জাতি আদম সবিউল্লাহর সামনে ছিল। আদম নবী দেখে কে চোর হবে, কে ডাকাত হবে,
কে আলেম হবে, কে জালেম হবে, কে আবেদ হবে, কে রাজা হবে, কে প্রজা হবে, কে পুলিশ হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে ইমাম হবে, কে কোরআনের হাফেজ হবে, কে ওলি হবে, কে আশিক রাসূল হবে, কে দুশমনের রাসূল হবে, কে আল্লাহওয়ালা হবে, কে শয়তানওয়ালা হবে। সব আদম নবী দেখতে লাগলেন। কে ধনী হবে, কে গরিব হবে, কে ভিখারি হবে, সব দেখতেছে। নবীজি বলেন, উম্মত রে, আদম নবী এই সময় আমাকে দেখলেন। কি দেখলেন? ফারআনি, আদম আমাকে দেখছে। কিভাবে দেখছে? নূরান সাতিআন ফি আসফালিহি, এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে দেখেছে। কি বলা? জোরে বলেন, কি বলা? কি বলা? আমরাও তো ছিলাম, কিন্তু আমরা তো নূরওয়ালা না। আমরাও ছিলাম, কিন্তু আমরা নূরওয়ালা না। ফারআনি, আমাকে দেখছে। নবী বলতেছেন আমাকে দেখছেন কে? আদম। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহি। এখন কেউ নূর মানলেও নূর, না মানলেও। কি কথা ঠিক কি না? কেউ যদি মানে বাংলাদেশ স্বাধীন, মানলেও স্বাধীন, না মানলেও স্বাধীন। কথা কন ঠিক কি না? বাংলাদেশ যে স্বাধীন, কেউ মানলেও স্বাধীন, না মানলেও স্বাধীন। আমাদের নবীটি উজ্জ্বল নূরওয়ালা, কেউ মানলেও নূরওয়ালা, না মানলেও নূরওয়ালা। প্রিয় বাসাবাসী, আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রব মান হাজা, আল্লাহ নূরওয়ালাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান হবে, ছেলে হবে, বংশধর হবে। তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, এখানে একটা মাসালা আছে। মাসালা হলো, আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। মাটি। বুঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালামকে যখন বানাবেন আল্লাহ, সৃষ্টি করার আগে আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল দুনিয়ার মধ্যে যাও, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনবা, বাংলাদেশ থেকে আনবা, ভারত থেকে নিবা, উজবেকিস্তান থেকে নিবা, আফগানিস্তান থেকে নিবা, ইউরোপ থেকে নিবা, এশিয়া থেকে নিবা, আফ্রিকা থেকে নিবা, আমেরিকা থেকে নিবা, অস্ট্রেলিয়া থেকে নিবা, পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে তুমি মাটি আনবা। এই মাটিগুলি খামির করে আদম বানানো হবে। এই সন্তান পৃথিবীতে আসবে, কেউ কালা হবে, কেউ ধলা হবে, কেউ বাদামি হবে, কেউ লাল সুন্দর, কেউ কালা সুন্দর, কেউ ভেঙ্গরা, কারো নাক ঘুষা, কারো নাক ঘুষা। বুঝতে পারছেন? খেলা আল্লাহ কার? আল্লাহ যদি আপনারে আমার কানা বানায়, কিছু করার আছে? কৈফিয়ত আছে? থানায় মামলা টামলা করার সুযোগ আছে না? কিচ্ছু নেই। মুহতারাম বাসাবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও দুনিয়ার থেকে মাটি আনো। জিব্রাইল মাটি নিতে গেছে, মাটির চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জিব্রাইল আমারে নিও না, আল্লাহ আমার থেকে মানব জাতি বানাইতে চায়। ওরা দুনিয়ার ভিতরে যাবে, অকাম কুকাম করবে, মারামারি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, টাকা মেরে খাবে, অন্যের হক মেরে খাবে, অন্যের মাথায় বাড়ি দিবে, নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না, হজ করবে না। ওরা গুনাহগার হবে, আল্লাহ ওদের জাহান্নামে পাঠাবে, আর আমি মাটি দিয়ে বানাবে, আমার কষ্ট হবে।
মাটি কাঁদতেছে, জিবরাইল আমারে নিও না, আমারও দিয়ে মানুষ বানাবে, হেতো অকাম কুকাম করে আল্লাহ জাহান্নামের ভিতরে ভিড়াইবো, আমার কষ্ট, নিও না, আল্লাহর দোহাই লাগে আমারে নিস নে। আজরাইল ফিরে চলে আসছে, জিবরাইল ফিরে আসছে আল্লাহ কাছে, আল্লাহ মাটি তোমার দোহাই দিছে, আমি জিবরাইল ফিরে চলে আসছি, আমার খুব দয়া লাগছে। আল্লাহকে আচ্ছা ঠিক আছে। মিকাইলে কইছে, মিকাইল আসার পরে খাবার দিছে, মাটি কামড়ি, মিকাইল আমারে নিও না, আল্লাহর বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, আগুনে পুরানো হবে, আমার কষ্ট হবে, নিও না। মিকাইল চলে গেছে, আল্লাহ আমার মায়া লাগছে, ইসরাফিলে পাঠাইছে, ইসরাফিলে মাটি একই কথা বলছে, নিও না, তারও মায়া লাগলো, ফিরে চলে গেল ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ আজরাইলকে ডাক দেখে, আজরাইল এবার তুমি যাও। আজরাইল এসে মাটির মধ্যে হাত দিছে, আজরাইল কান্নাকাটি করে, আজরাইল ডাক দেখ করে, মাটি কাঁদতে লাভ হবে না, আল্লাহ আমারে পাঠাইছে তোরে নেওয়ার জন্য, আজকে সারাসারি নাই, আমি তোরে ধরছি। থাপা দিয়ে জায়গার জায়গার থেকে মাটি নিছে। এই জন্য আজরাইল যখন ধরবে, সারাসারি সারাসারি, কোটি কোটি টাকার মালিক, তার অফিসে ঢুকতে কতগুলি গেট পার হওয়া লাগছে, প্রত্যেকটা গেটে করোনার ওষুধ মারছে, কিন্তু তারপরও তার করোনায় যে ধরছে, করোনায় মরছে। কথা কর না, জোরে বলে, করোনা তারে সারে উপায় নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন, মরণ যেখানেই পালাক না কেন, যত দূরেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে দেখা করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জন্য আজরাইলকে মরণের দায়িত্ব দেওয়া হলো, ওর কোনো মায়া দয়া নাই। বাবার কোলের ভিতর থেকে সন্তান নিয়ে চলে যাবে, সন্তানের কোলের ভিতর থেকে মাকে নিয়ে চলে যাবে, ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে নিবে, আপনজনের কোল থেকে আপনজন সিনায় নিয়ে চলে যাবে, শিশু বাচ্চার সামনে বাবাকে নিয়ে চলে যাবে, কোনো মায়া দয়া নাই। আজরাইল মাটি নিয়ে গেল, আদম শফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হয়, পানি দিয়ে মাটিরে খামির করাইয়া আল্লাহ নিজের হাত দিয়ে সুন্দর সুরত দিয়ে আল্লাহ আদম বানাইল। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ মানুষকে সুন্দর সুরত দিয়ে বানাইছে। আল্লাহ সুন্দর সুরত, মানুষের মতো এত সুন্দর সুরত আল্লাহ কাউকে দেয় নাই। এই ফুল বলেন, গাছ বলেন, দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু মনে রাখবেন মানুষের চাইতে সুন্দর কিছুই না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মানুষের চাইতে সুন্দর কিচ্ছু না। আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন, সৌন্দর্য আল্লাহ দিলেন, নিজ হাতে আল্লাহ অবয়ব দিলেন, বানাইলেন। আদম সফিউল্লাহর আদর করে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। 40 বছর ধরে আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইতে লাগলেন। শুকানোর পরে ঠন 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 করে, ঠন 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 করে, কি হাড়ি পাতিলে শুকানোর পরে টুকা দিলে শব্দ হয় না? এটা ঠন 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 করতেছে। এই জন্য খালি কলস খালি ঠন ঠন করে বাজে। ও ছাতার ভিতরে নাই কিছু, ও মানব জাতির ভিতরে যার কিছু নেই, এখানে বেশি লাপা। কি কথা কর না, বেশি লাপা, কিছু যার নাই, খালি লাপা। আর যার অনেক কিছু আছে তো মাথা কিছু মনে রেখে, প্রকৃতি সৃষ্টিগত ঠন 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 ঠন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি মানুষ বানাইছি ঠন 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 করে শব্দ মাটি দিয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সেই মাটি, কোরআনে সূরা রহমান আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খরখরা শব্দ ঠন 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 করে মাটি দিয়ে মানুষ বানাইলাম। এই মানুষ আদম, মানুষ বানানোর পরে মোল্লা আলী কারি মাক্কি এবং আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখে, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লেখে, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখে, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখে। পৃথিবীর প্রায় 30 থেকে 35টা কিতাবের মধ্যে এসেছে আদম শফিউল্লাহকে বই ঠনঠনা শক্ত মাটির ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। রুহু ফুকানোর পরে রুহুটা বের হয়ে আসলো। আল্লাহ বলেন, রুহু বের হইলি কেন? রুহু ডাক দেখ, আল্লাহ যেখানে পাঠাইছো ওখানে তো শুধুই অন্ধকার আর অন্ধকার। ওটা তো মাটি, কিচ্ছু নেই ভিতরে, অন্ধকার। যেখানে পাঠাইলা খালি অন্ধকার, কিচ্ছুই তো দেখি না। আল্লাহ ডাক দিলেন, রুহুরে অপেক্ষা করো, তোমার আলোর ব্যবস্থা করি। তখন ওই যে নূরে মুহাম্মাদি, আমার নবীর নূর মুবারক, নূরে মুহাম্মাদি, নূরের নবী নূরে মুহাম্মাদিকে, নূরে মুহাম্মাদির আমার আল্লাহ আদম শফিউল্লাহর সেকেম মুবারক আল্লাহ বসায় দিলেন। নূরে মুহাম্মাদির যখন আদম শফিউল্লাহ সেকেমে বসাইলেন, আদমের চোখে আলো আসলো। কোথায় আলো আইছে? চোখে, চোখে। এই জন্য চোখ দিয়া দুনিয়া দেখা যায়। এটা বন্ধ করে দেন, কিচ্ছু নেই, সব অন্ধকার। দুনিয়া চোখ আলো আলো, দুনিয়া দেখা যায়, কত সুন্দর দুনিয়া। পাতা বন্ধ করে দেন, অন্ধকার, কিচ্ছু নেই। মুহূর্তের ভিতরে আল্লাহর নিদর্শন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির ভিতরে যা আছে তুমি এগুলি নিয়ে গবেষণা করো। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, মুহূর্তের ভিতরে চোখ, 1 সেকেন্ডে আপনি অন্ধ, পৃথিবী দেখেন না, কিচ্ছু দেখেন না, দুনিয়া দেখেন না, নিজেকে দেখেন না, হাত দেখেন না, কিচ্ছু দেখেন না, পা দেখেন না, বডি দেখেন না,
দুনিয়া দেখেন না, সব অন্ধকার। এখান থেকে বোঝার অনেক কিছু আছে। এই জন্য মানুষের জীবনে কোনো অহংকার নেই, মানুষের জীবনে কোনো গর্ব নাই, মানুষের জীবনে কোনো অহমিকা আসতে পারে না। এই শহরের বহু মানুষ শক্তির গৌরব দেখায়, ক্ষমতার দাপট দেখায়, অর্থের দাপট দেখায়। তোমারও সাথে অর্থ আর শক্তি আর ক্ষমতা এই আল্লাহর দরবারে এক সেকেন্ডও কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়া মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে ফুকা আসবে, শরীর থেকে গন্ধ আসবে। যে বেডি প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে যে খালি ওটা কি করে মেকআপ, সাপা মনেও থাকে না। প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে দেখলে মেকআপ শেখাপ। আচ্ছা বলেন তো, বেডি মেকআপ করে কি সুন্দর হবে? ওটার ভিতরে আটা দিছে, একটু মেডিসিন দিছে, এটা আবি যাবি সাপা ঘুরার টিম, আগর টিম, বাগর টিম। এটা মেকআপ ছুটে যাওয়ার পরে উজু করে না। শয়তানে আসে আর কয় তুই আমার নানি। কি কথা কর না, শয়তানে আসে কয় তুই আমার নানি। তোর মতো নানি দুনিয়া থাকতে আমার আর চিনতে নেই, যা তোরে আমি খেলা বুঝিয়ে দিই। চিন্তা করে 3000, 4000, 5000, 7000, 10,000 টাকাতে মেকআপ, কিন্তু দুঃখের বিষয় ওযু করে না। ও নারী মেকআপ করে যে সুন্দর হইতে চায়, ওর সাথে আপনার দেশের বুড়া নামাজি তার সাথে বেশি ভালো সুন্দর। বুড়া নামাজি বুঝছেন? যে বুড়া নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, চেহারার দিকে তাকায় দেখবেন, চেহারার থেকে নূর আসে, নূর আসে, নূর। এই আসতে কনকে জোরে কর, চেহারার থেকে কি আসে? নূর আসে। আরে বেডি মেকআপ করতেছে, ও চেহারার দিকে তাকালে মনে ইজলি। হ্যাঁ বাস্তবতা ও কি দেখা যায় এতেই করে। আমরা ঢাকার শহর মানুষ মনে করি এটাই শুনি, মনে কিছু দুঃখ নিয়ে নিই। আমি দুঃখের সাথে বলতেছি, সে মেকআপ নষ্ট হবে এই ডরে নারী ওযু করে। প্রিয় মুসলমান, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানাইছে, আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়েছে। আপনার মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। আদম সফিউল্লাহ সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি যখন আসলো, আদম সফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, জবানে ভাষা আসলো, হাতে শক্তি আসলো, পায়ে বল আসলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলবেন হুজুর এটা কি আপনার মনের বানানো যুক্তিগত কথা? না, 30,000 সাহাবী বসা তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি আপনার সম্মানে কবিতা নাতে রসুল আমি বলতে চাই। চাচা বলেন কি নাত আপনি বলবেন? মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়া আনতা মুদগাতুন ওয়া লা আলাক তুনকানু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক ওয়া আনতা মুলিত লাম্মা শারাকাতিল আরদ ওয়া দাআত বিনুরিকাল উফুক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কবিতার অর্থ কি? কবিতার অর্থ হলো হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। নবী গো, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছিল, জান্নাতের পাতায় পাতায়, বৃক্ষের তলে তলে, প্রাসাদে প্রাসাদে, ঝর্ণায় ঝর্ণায়
পাহাড়ে পাহাড়ে জান্নাতের নদী নালা দিয়ে আদম সফিউল্লাহ যখন ঘোরাফেরা করেছিল, আদম নবী একা ছিল না। হে নবী, আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা। আদম নবী যখন জান্নাতে, আমাদের নবীও তখন জান্নাতে। তখন নবী নিজের সুরতে ছিলেন না। হযরত আব্বাস বলেন, ওয়া আনতা লাম মাউলিদ মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু খুসাবুল ওয়ারাদ সুম্মা হাবাতাল বেলাদ। নবী গো, আদম সফিউল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়াতে আসছে, আদম নবী পরিপূর্ণ মানুষ ছিল বটে, আপনি নবী পরিপূর্ণ মানুষ ছিলেন না। সুম্মা হাবাতাল বেলাদা, লা বাশার, আপনি না মানুষ ছিলেন। ওয়াংতা মুদগাতুন ওয়ালা আলাক, না রক্তপিণ্ড ছিলেন না গোশতখণ্ড ছিলেন, আপনি নূরে মুহাম্মাদি ছিলেন। ও আমার নবীজি, তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক। নবী গো, ওই সেই নূরে মুহাম্মাদি পবিত্র সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম স্থানান্তর করাইয়া 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 ওয়া আনতা লাম্মা উলিদতা, যখন আপনি জন্মগ্রহণ করেন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে, আশরাকাতিল আরদু ওয়াদাত বিনুরিকাল নুজুম। আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, নবী গো, আপনার নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমি বলি নাই নবীজির চাচা বলেছেন, আমি বলি নাই নবীজির চাচা বলেছেন। কবির ভাষায় কত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর। দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনা। আয় রে সাগর আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। রে সাগর আয় রে সাগর, বাসাবর মুসলমান আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আমার নবী তখন জান্নাতের ভিতরে। আদম নবী একা, আদম নবীর সুলবে নূরে মুহাম্মাদি জান্নাতের রন্দে রন্দে আদম ঘুরে বেড়ায়। আদম আলাইহিস সালামের ভালো লাগে না একা একা, এই জন্য বিজ্ঞরা বলেছেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য ছেলে মেয়েদের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা নবীর সুন্নত। ছেলে মেয়েরা যখন উপযুক্ত হয়, বাবা মার দায়িত্ব তাকে সুন্দর করে ভালো ফ্যামিলি দেখে বিবাহ দিয়ে দেওয়া। বাজান, সুন্দর পাত্র দেখতে হয়, সুন্দর পাত্রী দেখতে হয়, সৎ চরিত্রবান ছেলে দেখে বিয়ে দেওয়া, সৎ চরিত্রবান মেয়ে দেখে আত্মীয়তা করা, ভদ্রচিত ফ্যামিলি দেখে আত্মীয়তা করা। আত্মীয়তা
আত্মীয়তা করার সময় তাড়াহুড়া করবেন না, সৎ চরিত্রবান দেখে আত্মীয়তা করবেন। ও নবীর উম্মত, আদম শফিউল্লাহ একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ আদম নবীর জন্য বিবাহের ব্যবস্থা করলেন, স্ত্রীর ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আদম নবী আলাইহিস সালাম জান্নাতে একা ঘুমিয়ে আছেন। আদম নবী এমন সময় আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা ছোট্ট কিঞ্চিত বাঁকা হাড়, এই কিঞ্চিত বাঁকা হাড় থেকে আল্লাহ পাক আমাদের মা জননী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তবে শুনে রাখেন একটা মাসালা, নারীর চাইতে পুরুষ সুন্দর। বলবেন যে হুজুর আপনারা বেড়া দেখে কি নিজেকে প্রশংসা করতেছেন? বিষয়টি এরকম না, নারীর চাইতে পুরুষ সুন্দর। বলে এটা কোন দলিলে? দলিল দিতেছে। আমার নবীর চাইতে কোন পুরুষ সুন্দর আছে? পুরুষ সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চাইতে কোন পুরুষ সুন্দর আছে? পুরুষ সুন্দর। আদম আলাইহিস সালামের চাইতে কোন পুরুষ সুন্দর আছে? আল্লাহ আদমকে আগে নিজে হাতে সুন্দর করে অবয়ব দিয়ে বানিয়েছে। তাহলে আমাদের আব্বাজান কি সুন্দর আছিল গো। বেডিরা যতই মনে করুক যে আমরা সুন্দর, কিচ্ছু না, নারী জাতির চাইতে পুরুষ জাতি বেশি সুন্দর। দলিল দিয়ে দিলাম, একসাথে বলবেন না মারহাবা। মেকআপ যতই করুক কাজ হবে না, কোন লাভ ওদের চেহারাই নষ্ট। পুরুষটা বেশি সুন্দর, দলিলে কয় আমি কই। তো আদম আলাইহিস সালাম আব্বাজান ঘুমাই রয়েছে, বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ আম্মাজান দিয়ে বানাইছে। বানানোর পরে তো বাম পাশে বয়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেখে জান্নাতে ছিলাম একা, কিন্তু এটা আবার কেডা? নেগেটিভ নেগেটিভ লাগে আবার আমার মতোই মানুষ। তো ঘন্টা মুড়ি দিয়ে বয়ে রয়েছে, ঘন্টা উষা করে দেখতে গেছে। আল্লাহ আদম থামাও। কাল্লা থামবো কেন? এটা আমার লেগে বানাইছো না? দেখতেছি না, দেখার আগে তোমাকে বিয়ে করা লাগবে। বিয়ে কি? আদম তোর জীবনে বিয়ে করে না, বিয়ে করতে। তো ফেরেশতা জিবরাইল সবাই আইছে বিয়ে পড়ানোর জন্য, বিয়ে পড়ানোর জন্য। এই জন্য একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের অনেক কিছুই খুসুসিয়ত, খাসাসিয়ত, খাসলাত, চরিত্র আমাদের মাঝে আছে। এক নম্বর, আদম আলাইহিস সালাম আম্মাজানের ঘন্টা মুসা করে দেখতে গেছে, দেখি তো এটা কেডা। এই জন্য পুরুষ জাতির অভ্যাস হলো বেডিগারে আগে খুশাখুশি করে। মনে কিছু নিয়েন না, এটা আল্লাহর মসজিদে উচিত কথা কইতে হয়। এটা গোলাপ ফুল লইয়া, গেঁদা ফুল লইয়া ওই কলেজের সামনে দিয়ে, ভার্সিটির সামনে দিয়ে ওই একবারে খয়রাতির বেশে, ভিক্ষার বেশে ঘুরিয়ে বেড়া। কি ঠিক আসতে গেলে কে হবে? মনে হয় যে খয়রাতি ঘুরতেছে ভিক্ষা করার লেগে। ওই রাস্তা দিয়ে কোন আকাঙ্ক্ষিতে ঘুরিয়ে বেড়া। এই জন্য শরীয়তের আইন হচ্ছে কি, নারী জাতির মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। পর্দা ফরজ করছে আল্লাহ। কেন করছে জানেন? ওই পুরুষের অভ্যাস। ওই আব্বাজান আগে ঘন্টা উঁচু করে দেখতে গেছিল, দেখি তো কেনা। আল্লাহকে থাম, আদমকে আল্লাহ তুমি তো আমার লেগে বানাইছো, তো আমি দেখবো না? দেখবো তো, কিন্তু বিয়ে করে তুই আগে। এর লেগে পুরুষের অভ্যাস হলো আগে হুসি দে, খেটাও দেখিও, খেটাও দেখিও। বুঝতে পারছেন? এই জন্য পুরুষের বিয়ের টাইম হলে এরা তাড়াতাড়ি বিয়ে দিত। হ্যাঁ, আর নারী জাতিরা মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে ঢেকে দিত, ঢাকা থাক। আপনাকে বাসাবো মসজিদে মানে জুতা চুরি হয় না? হ্যাঁ, সব বলি আর না। এদেশে যত হিরোইন চিসোর সব বলি হয়ে গেছে নাকি? বাসাবো মসজিদে মানে জুতা চুরি হয় না। আমার হাউজিং মসজিদে প্রত্যেক জুমাতে চুরি হয়। আমি ওরে চোরের চোর। আমার এই গিরিল মিরিল কাইকিয়ে সিন্ধুক থেকে টাকা লয়ে চুরি হয়ে গেছে। আর মুতল্লি মদে হুজুর একটু দোয়া খেয়াল করে যাতে চোরের হেদায়েত হয়। আমি কই
মুতুল্লি সাহেব আমরা সবাই সেজদা করে থাকলে হেদায়েত হইতো না। এটি কি চোরের চোর যে গিরিল কাটছে 3 তালা কাইটে মসজিদের টাকা নিছে, ও চোর মানে আন্তর্জাতিক চোরের ঘরের চোর, মারাত্মক চোর। চিন্তা করেন, যে দেশের মসজিদ থেকে টাকা চুরি হয়, যে দেশের মসজিদ থেকে জুতা চুরি হয়, তো সেই দেশে আপনার মেয়েকে বুরকা ছাড়া পর্দা না করাইয়া অর্ধলঙ্গ করে রাস্তায় বের করে দিয়ে নিরাপত্তা চান, লজ্জা করে না? শরম করা উচিত, কথা কোন ঠিক কিনা? এর ঢাকি ঢুকা সুন্দর করে খাস পর্দা শিখে তারপরে পাঠান স্কুল কলেজে, যা নিষেধ নেই, কিন্তু ও যাতে পর্দা করে, নিজেকে সেভ করার মতো বুদ্ধি জ্ঞান মেয়েদেরকে শিখিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, এগুলো আমাদের সামাজিক কিছু ব্যাধি আছে। আপনি ইচ্ছা করলেই অনেক কিছু হবে না। সামাজিক অনেক প্রবলেম আছে, অনেক অসুবিধা আছে। এই অসুবিধার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অনেক প্রবলেম আছে আমাদের দেশে। সামাজিকভাবে আমরা অনেকেই অসুস্থ আছি। সামাজিকভাবে অনেক মানুষ আমাদের দেশে অসুস্থ। বলে হুজুর অসুস্থ কেমনে বললেন? বলতেছি আপনাকে অসুস্থ কেমনে। এই রাস্তা টেন্ডার দিছে, তো বেটা টেন্ডার নেওয়ার পরে ইট সিমেন্ট বালি টালি আনছে রাস্তা বানায়, তো রাস্তা বানানোর জন্য ইট মিট আনছে। পরের দিন সকালবেলা এদের 100 ইট নেয়, তো 100 ইট যে চলে গেল, এটা কি ফেরেশতারা লয়ে গেছে? এই পাবলিকই লয়ে গেছে। যে দেশে ওই রাস্তা দিয়ে পাবলিকে হাঁটবে ইট, সেই ইটই পাবলিক নিজে চুরি করে নিয়ে গেছে, বালি চুরি করে নিয়ে গেছে। এ দেশের মানুষ তো, আমরা সামাজিক ভাবে কিছু মানুষ প্রতিবন্ধী আছে, অসুস্থ। এই মনে রাখতে হবে, এই অসুস্থ মানুষ থেকে আপনাকে নিরাপদ থাকতে হবে। পাগল 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 দেখলে দূরত্ব বজায় রাখতে হয়, কারণ পাগল আমসালা ছাতা বুঝে না। কি করতে পার থেকে দূরে থাকতে হবে। আমাদের সামাজিক ভাবে কিছু মানুষ আছে অসুস্থ, এই অসুস্থ মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি জানেন যে এই লোকটা বদ চরিত্র, ওর সাথে আপনার আত্মীয়তা করার দরকার নেই, বুঝতে পারছেন? ও বদ চরিত্র। আপনি জানেন যে এই ছেলে বাপ মানে খাবার দেয় না, যে ছেলে বাবা মাকে শ্রদ্ধা করে না, সেই ছেলে শ্বশুরকে শ্রদ্ধা করবে কেমনে বলেন তো? হ্যাঁ, কথা কর না কেন? ওই ছেলের সাথে আত্মীয়তা করবেন কেন? লজ্জা করা উচিত, ওর জুতা দিয়ে পিটিতে হবে। ও মানুষ কত? যে ছেলে মাকে গালি দেয়, সেই ছেলে শাশুড়িকে কিভাবে মা বলে ডাক দিবে বলেন তো? যে ছেলে মাকে গালি দেয়, বুঝতে হবে সে 10 দিন পরে হলো শাশুড়িকেও গালি দিবে। কি কথা কর? ও সামাজিক ভাবে প্রতিবন্ধী, ওর সাথে আত্মীয়তা করবেন। যত কোটি টাকার মালিক হোক, ওর সাথে নিয়ে বিয়ে দিবেন, বিয়ে দিবেন, আপনার মেয়েটা বিপদগ্রস্ত, সারা জীবন তাকে কষ্ট করতে হবে। ওর গালি শুনতে হবে, ওর রাগারাগি শুনতে হবে, ওর বকাঝকা শুনতে হবে। এই জন্য অনেক হিসাব আছে, খালি ওয়াজ শুনতে হবে না, জীবনের হিসাব কষে যেতে হবে। কিভাবে? নবীর রঙে, রাসূলের রঙে, খুলাফায়ে রাশিদিনের চরিত্রে, আউলিয়া কিরামের চরিত্রে, সাহাবে কিরামের চরিত্রে আমাদের জীবনকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন সাজাইতে অনেক কিছু শিকার আছে। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা আসছে বিয়ে পড়ানোর জন্য। জিবরাইল আমিন ডেকে বললেন, আদম, বিয়ের জন্য আপনার স্ত্রীকে দেনমোহর দেন। দেনমোহরের ব্যবস্থাটা আজকে থেকে না, সৃষ্টির সূচনা থেকে আদম সলিল্লাহ থেকে আল্লাহ চালু করে দিলেন। দেনমোহর দেন। আদম নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারে দেনমোহর আবার কি? বলে আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে তো আমার কোনো সম্পদ নাই, আমি কি করে আমার স্ত্রীকে দেনমোহর দিব? ইতিমধ্যে আল্লাহ জানাইলেন, আদম, সম্পদ তোমার নাই আমি জানি, কিন্তু তোমার জন্য একটা সুযোগ আছে রে আদম। আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন
আমার নবীজির শানে 11 বার মতান্তরে 3 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে আমার নবীর নামে এই দুরূদ পড়িয়া তোমার স্ত্রী আদমকে মহরানা দিয়ে দাও। বুঝে তারপরে বাড়ি যায়। নবী তখনও আদম সফিউল্লাহর সেকেমে দুরূদ চালু করে দিয়েছেন। আমরা জন্মের সূচনায় নবীর দুরূদ, কি কথা কর না কা? আব্বা আব্বার বিয়ে না হইলে, আদম হাওয়ার বিয়ে যদি না হইতো তাহলে আমরা দুনিয়াতে হইতাম না। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়াতে মানুষ বানাইলাম। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। আব্বা এবং আম্মার দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। মারহাবা বলবেন। এই দুরূদের বিরোধিতা যারা করে ওরাই হলো আজাজিলের ভাই। কার ভাই? আজাজিলের ভাই। খালি ভাই বিয়াই বিয়াই, ও তো আজাজিলের বিয়াই। আমার নবীর দুরূদ শরীফ পড়তে যারা উদ্বুদ্ধ না করিয়া নিবৃত করে তো আজাজিলের বিয়াই। আল্লাহর নবী তখনও দুনিয়ায় না, দৃশ্যমান না, প্রকাশ্যমান না। তখন সৃষ্টির সূচনা, মানব জাতির সূচনা। আল্লাহ বললেন আদম আমার আখেরি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে হাদিয়া মহরানা দিয়ে দাও। এটাই হবে তোমার বিবির জন্য মহরানা। আমার নবীকে আল্লাহ কি পরিমাণে ইজ্জত দিল যে মানব জাতির সূচনায় হয়েছে নবীর দুরূদ পড়িয়া। এই জন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ। এই জন্য আমাদের দেশে বাড়িতে মিলাদ দেয়, ব্যবসায় মিলাদ দেয়, বিপদ আপদ আসলে মিলাদ দেয়, মসজিদে মিলাদ দেয়, ছেলে মেয়ে হইলে মিলাদ দেয়। কি কথা কর না কে? মিলাদটা কি? নাম মিলাদ, কিন্তু কাজ হলো দুরূদ। কি কথা কয়? নাম কি? মিলাদ, কাজ কিন্তু দুরূদ। তাহলে আব্বা এবং আম্মা দুইজনের বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়ে। কি দিয়া? দুরূদ শরীফ দিয়ে। আমরা সূচনাইতে আল্লাহ দুরূদ শরীফ দিয়ে কাজ শুরু করছে। মারহাবা কি বাড়ি যাইয়া? এই জন্য আমাদের সমস্ত কাজের আগে দুরূদ শরীফ পড়ে শুরু করবে, কাজে বরকত 100%। আল্লাহর কসম করে বলি, আমার সারা জীবনের যে কোনো কাজে দুরূদ শরীফ পড়ে বের হবেন, শুরু করবেন, আল্লাহ সাকসেস করবেই। আপনি মানব জাতির শুরুই হয়েছে দুরূদ দিয়ে। আব্বা এবং আম্মার বিয়ে না হলে আমরা আর সুযোগ ছিল না। বিয়ে হয়েছে পবিত্র কাজটাই আল্লাহ করছে দুরূদ দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ কি চলবে না বন্ধ হবে? নবীর দুরূদ পড় দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড় দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড় দিলে দিলে। হায়রে নবীর দুরূদ পড় দিলে দিলে, হৃদয় খুলে
দরুদ পড় দিলে দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। প্রেমাশামবাসী, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আদম নবী জান্নাতের ভিতরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকার পরে আল্লাহ শয়তানকে তাড়াই দিল। শয়তানের ওয়াদা, আমি আদমকে জান্নাতে থাকতে দেব না, আর জাহান্নামে আমি তারে ঢুকাবো, জান্নাতেও তারে ঢুকতে আমি দেব না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দা সকল, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তানের ওয়াদা, আদম নবীরে আমি জান্নাত থেকে বের করব, আর আদম সন্তানদেরকে জাহান্নামে ঢুকাবো, আদম সন্তানদেরকে জান্নাতে ঢুকতে দিব না। সারা পৃথিবীর মধ্যে শয়তান ছড়ায় গেল। বাজান রে, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ বলেন, আদম বউ নিয়া, স্ত্রী নিয়া জান্নাতের মধ্যে সুখে শান্তিতে কাটাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আদম রে লা তাকরাবু হাযিস শাজারা, ওই গাছের কাছে কিন্তু যাবা না, ওই গাছের ফল খাবা না। আল্লাহ আদম সফিউল্লাহকে কথা বলার পরে আদম নবী যাই গাছের কাছে যায় না, ফল টল খায় না। এবার শয়তান চিন্তা করলো, আদম রে আর ধরে লাভ হবে না, এবার আদমের স্ত্রী হাওয়ারে ধরতে হবে। হাওয়ার কাছে যায় শয়তান বাজুর মাঝে মধ্যে খালি পাম দেয়, পটায়, খালি পটায়, খালি পটায়, খালি পটায়। আমার দিকে তাকান, সৃষ্টির সূচনা থেকে আমাদের ভিতরে অনেক কিছু আসছে, শিখে যেত। আদম আলাইহিস সালামের বিবি আপনার মা হাওয়াকে শয়তান খালি পটার, হাওয়া এই ফল যদি তুমি খাও, জীবনে কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবা না, অমর হয়ে থাকবা। তুমি এই ফল খাও, খুব সুস্বাদু ফল। পটাইতে পটাইতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শয়তানের পটানিতে রাজি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল একটা কথা বলতেন, উম্মত রে, নারী জাতি শয়তানের দড়ি। না, এখানে নারী জাতিরে এনকার করেন, নারী জাতিকে নবী এনকার করেন, বুঝাইতে চাইছেন নারীরা হলো শয়তানের রশি। রশি কেমন? নারীরা অনেক কিছুই অনেক সময় বুঝে না, না বুঝিয়ে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে স্বামীরে বিপাকে ফেলায়, মুসিবতে ফেলায়। কি কথা কর না কেন? নারীকে সংক্রান্ত করে পৃথিবীতে অনেক অঘটন ঘটছে, ঘটতেছে, ঘটবে, ঠিক কিনা? এই জন্য এনকার করেন নাই, কিন্তু বুঝানোর জন্য বলছেন। অ্যাটেনশন। কেন বলছেন? আম্মা জান হাওয়া ওই গন্ধম খাইছে, খাওয়ার পরে আইসা আব্বাজানকে পটাইতেছে, শুনছ স্বামী গো, ফলটা না খুব মজা, আমি খাইছি, তুমি খাও, কিছুই তো না। এই জন্য বেটি মানুষের পামে কিন্তু করেন। কি কথা কর না কেন? আমি এই ঘটনা কেন টান দিছি, এখান থেকে আমাদের সৃষ্টির সূচনার কিছু শিক্ষা আছে, এই জন্য আমি টান দিছি। এই জন্য হঠাৎ করে বেডি মানুষের কোনো পামে করেন না। আর বেডি মানুষ হঠাৎ করে যদি কান্দে দেয়, তাহলে আর মাথা গরম করেন না, কিন্তু এরা কিন্তু কান্দনীতি ফাস্ট। কান্দে শেষ হয়ে যাবো গা, চোখ মুখ বাসায় ফেলে দিয়েছে, কান্দে কেটে অস্থির, হাই হুতাশ, মনে হইব যে আকাশ ভেঙে পড়ছে, পাহাড় শেষ হয়ে গেছে,
দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য হেগের কান্দুনি দেখে আপনারা কিন্তু মাথা গরম করেন। সংসারে কিন্তু ঝামেলা বাঁধে। হঠাৎ করে শাশুড়ি আম্মা হয়তো রাগ করছে, মুরব্বী মানুষ তো রাগ করতেই পারে, কি কথা কর না কে? বুড়া মানুষ রাগ করতেই পারে। তো দেন বৌমা শাশুড়ি মা বুড়া মানুষ হয়তো রাগ করে বসে, এতে স্বামীর কাছে খাদ্য কেটে স্বাদ হয়ে গেছে। স্বামী তো মনে করেন যে কান্দুনি দেখে মাথা মতো গরম করে এলেছে, শয়তানে কে তুই আমার নানি, বুঝতে পারছেন? এই জন্য বেডি মানুষের পামে সহজে পড়েন না, এরা অনেক কিছু না বুঝেই পাম দিন। বেডি মানুষের পামে সহজে পড়বেন না। তো আম্মাজান হাওয়া এসে বলতেছে, শুনছেন খুব দামি ফল, খান না, খুব মজা হইব, আমি খাইছি, কোনো অসুবিধা নেই, খান। তো পাম দিতে 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 আব্বাজান পানি ভরে গেছে। এই জন্য আমরা বেটারা যতই ওয়াজ করে যাই, ওই পাম মারলে আপনি আর আমি সবাই পামে পড়ে যাই, বুঝতে পারছেন? ওই পামে পড়ে যাই, বিরাট এক পামে মনে কিন্তু পড়ে গেছে, শেষ। ইমাম, মুসল্লি, খতিব, বক্তা, তক্তা যাই কর সব ওই জায়গায় ধরা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাপ্রধান, পুলিশ প্রধান যাই কর ওই জায়গায় সব ধরা, কি কথা কর না? সব ওই জায়গায় আল্লাহ ধরা করে রাখছে, যে তোমাকে ধরে রাখছে, দাঁড়াও, ছুটার কোনো সুযোগ নেই। ওই প্রথম থেকে আল্লাহ ধরাই দিচ্ছে, যাও, দুই জাতিরে একসাথে ধরাই দিলাম, যাও। খুব মনোযোগ দিয়ে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম পামে পড়ে গেল। গন্ধম খাওয়ার সাথে সাথে আদমের পেশাবের রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পায়খানার রাস্তা খুলে গেল, পেশাবের রাস্তা খুলে গেল। তার ওই নাপাকির রাস্তা যখন খুলে গেল, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতিরিক্ত বাজেট আল্লাহ করে দিলেন। সন্তান জন্মগ্রহণ করার জন্য প্রত্যেক মাসে আল্লাহ পাক একটা ঋতু সিরাপ তাদেরকে দিয়ে রাখেন। আল্লাহ এটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, না আর জান্নাতে থাকা যাবে না। শরীরের পোশাক খুলে গেল। পোশাক খুলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন। বর্তমান শ্রীলঙ্কায় আদম পাহাড়, এই পাহাড়ের উপরে নামাইলেন। আর আমাদের আম্মাজানকে জেদ্দায় নামাইলেন। দুইজনকে দুই জায়গায় নামাই দিলেন। 350 বছর দুইজনের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই। 350 বছর ধরে দুইজন ঘুরতে লাগলেন দিক শূন্য হয়ে। পৃথিবীতে আর কোনো মানব জাতি নাই, শুধু আব্বাজান আর আম্মাজান। হযরত আদম আলাইহিস সালাম তখন ওই পাহাড় থেকে ঘুরে ঘুরে এই শ্রীলঙ্কা হয়ে, ভারত হয়ে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে ঘুরতে 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 আমাদের আব্বাজান বর্তমান আরাফাতের মাঠে চলে গেলেন। আরাফাতের মাঠে যাওয়ার পরে সারা এলাকায় ঘুরে 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 আরাফাতের মাঠে গেলেন। আর আম্মাজান জেদ্দায় ফেলানোর পরে, ওই জেদ্দায় ফেলানোর পরে আমাদের আম্মাজান ঘুরতে ঘুরতে তিনি আরাফাতের মাঠে গেলেন। আম্মাজান কিন্তু বেশি দূরে গেছে না, খুব কাছাকাছি ঘুরছে। আর আব্বাজান শ্রীলঙ্কার থেকে সারা দুনিয়া ঘুরতে 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 ওই জায়গায় গেছে। এই জন্য পুরুষ জাতি সারা দুনিয়া ঘুরে, আর নারীরা একটু কম কম ঘুরে, বুঝতে পারছেন? ও সিস্টেম আল্লাহ চালু করে দিচ্ছে ওই প্রথম থেকে। এই জন্য পুরুষকে ঘরের মধ্যে বসায় রাখতে পারবেন না, ও সার করতে খালি ঘুরবে, সারা দুনিয়া ঘুরে একটা টই 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 করে ঘুরে বেড়ায়। এর ঘরের মধ্যে রাখতেই পারবেন না। যত ভালো খাবার দেবো ঘরের মধ্যে থাকবে না, ও বেরিয়ে গেছে সারা এলাকা ঘুরে ঘুরে। তারপরে নারী জাতি দেখবেন ঘরের মধ্যে একই এলাকার ভিতরে বসবাস করতে পছন্দ করে, সারা দুনিয়া ঘুরে ঘুরে। আব্বাজান আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে আসলেন, দুইজন একত্রিত হইলেন, দুইজন দুইজনকে দেখলেন।
350 বছর পরে এক জায়গায় মিলন হলো। সেই দিনটা ছিল জুমার দিন, আর সেই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ওমর বলেন এই দিনটা মুসলমানের ঈদের দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের দিন? কেন? আব্বা এবং আম্মার মিলন হয়েছিল। 350 বছর পরে দুইজনের দেখা হয়েছে। দুইজন দুইজনকে পাইয়ে কি যে খুশি, বিরাট খুশি। এই জন্য মানুষের আন্তরিক প্রকৃতি সৃষ্টিগত একটা দেখবেন যে বহুদিন পরে দুইজন মিলন হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে বিরাট খুশি হয়ে যায়। মা সন্তান পাওয়ার পরে খুশি হয়, সন্তান মা পাইলে খুশি হয়, ছেলে বাপ পাইলে খুশি হয়, বাপ ছেলে পাইলে খুশি হয়, বন্ধু বন্ধুরে পাইলে খুশি হয়, ভাই ভাইরে দেখলে খুশি হয়, বোন বোনের দেখলে খুশি হয়, স্বামী স্ত্রী দেখলে খুশি হয়, স্ত্রী স্বামী দেখলে খুশি হয়। বিচ্ছেদের পরে যখন আবার একত্রিত হয় তখন বিরাট দুইজনে খুশি হয়ে যায়। এই জন্য কোরআনে একটা আয়াত আল্লাহ বলছে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন দুঃখের পরে সুখ আসে। মারহাবা বলবেন? দুঃখের পরে কি আসে? দুঃখের পরে নিশ্চিত দুঃখের পরে সুখ আসে। দুঃখের পরে সুখ আসে। 350 বছর পরে দুইজনে একত্রিত হয়েছে। ওই সেই আরাফা আজও পর্যন্ত হাজিদের জন্য এটা আরাফা হয়ে গেছে। হাজির একত্রিত হয় ওইখানে। ওই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ আরাফাতের মাঠ হাজিদের জন্য বাধ্যতা করে দিলেন। আর জুমার দিন মুসলমানদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আল্লাহ বাধ্য করলেন। মারহাবা বলবেন? আর জুমার দিন ঈদের দিনের চাইতেও দামি দিন। সুনান ইবনে মাজাতে নবী বলেন সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। এই জুমাটা দ্বীনের সরদার। আমার উম্মত তোমরা শোনো, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দামি দিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের ছেড়ে দেয়, সব কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছাড়িয়া অজু গোসল করিয়া পাকসাপ হইয়া সুন্দর পোশাক পরে আমার বান্দা যখন মসজিদে চলে আসে, মিম্বার শরীফের পাশাপাশি কাছাকাছি ইমাম সাহেবের সামনাসামনি কাছাকাছি বসে, কথাবার্তা বলে না, ফায়সা বক্তব্য দেয় না, চুপচাপ খুতবা শুনিয়া নামাজ পড়িয়া সে বাড়ি চলে যায়। আল্লাহ নবী বললেন ওই মুসল্লির প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। কয় বছর? প্রত্যেক কদমে কদমে 1 বছর। জুমার দিন এসে আগে 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 বসে সুন্দর মতো ভদ্র মতো বসে শুয়ে নামাজ কালাম পড়ে বাড়ি যা। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন খুব দামি। ও ভাইরা আমার, আদম এবং হাওয়া দুইজনের মিলনের কারণে আরাফা হইল, আব্বা এবং আম্মার মিলনের কারণে জুমা হইল। জুমার দিন মর্যাদাবান হলো, আরাফাতের দিন দামি হয়ে গেল, ঈদের দিন হয়ে গেল। আর এ ধরা ধামে যেই নবীর দুরূদ পড়ার কারণে আদম এবং হাওয়ার বিয়ে হলো, আহা, যে নবীর কারণে আদম শফিউল্লাহ হলো, সেই নবী 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবে সাদিকে দুনিয়াতে আসলেন। এই দিনটা আমরার আশিকদের কাছে সব কিছুর চাইতে মহামূল্যবান রজনী, মহামূল্যবান দিন। কথা কন ঠিক কিনা? শরীয়তের দৃষ্টিতে না, শরীয়তের ফাংশনে না। অনেকগুলো আপনারা যে ঈদ বানাইছেন, নামাজ তো সব ঈদের নামাজ হয়, সব ঈদের তো নামাজ হয়। আইয়াম
আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কি? নবম জিলহজ থেকে তাকবীর শুরু হয়, 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর চলে। এই দিনগুলি হলো তাশরিকের দিন। রাসূলুল্লাহ বলেছেন এই দিনগুলো মুসলমানদের কাছে ঈদের দিন। একসাথে বলবেন না মারহাবা। তো তাশরিকের দিনে কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। জিলহজ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, দুইটা ঈদে মুসলমানরা নামাজ পড়ে। আমাদের রাসূল কারীম যে দুনিয়াতে আসছে এই দিনটাকে আমরা ঈদ মনে করি। এটা শরীয়তের ঈদ না, এটা হলো ভালোবাসার ঈদ। কি কথা কর না কেন? এটা কিসের ঈদ? ভালোবাসা। এটা শরীয়তের ঈদ। সব খালি শরীয়তে টেনে নিয়ে আসে, বুঝলাম না কিছু। কাগজে লেখলেই কি শরীয়ত আসে? ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে কি? খুশি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। মা, ছেলের বাড়ি রাজশাহী, তো ছেলে ফোন দিছে, মা বাড়ি আসতেছে। ঈদের আগের দিন ছেলে বাড়ি যাচ্ছে, ঢাকার থেকে ট্রেনে উঠছে, রাজশাহী যাইতে সারা রাত পারবে। ওই সারা রাত্রে মা ঘুম হয় না। আচ্ছা, আমরা ওই উপরে যাই, উপরে যদি জায়গা থাকে রাসূলুল্লাহ ইকরাম উপরে চলে যাই, সিঁড়িতে আমরা গেঞ্জাম না করি, জটলা না পাকাই, মেহেরবানি করে উপরে চলে যাই, একটু জায়গার ব্যবস্থা করে যাই। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সন্তান রওনা দিছে শুধু রাজশাহী, সারা রাত্র ভরে ট্রেনে ছেলেটা যাবে, মা ঘুমায় না, মার ঘুম আসে না। খুকা কখন বাড়ি আসবে, খুকা কখন বাড়ি আসবে, খুকার অপেক্ষায় মা রাত কাটায় দেয়। একবার বিছানায় শয়, আবার বিছানার থেকে উঠে, আবার বিছানায় শয়, আবার দরজার পাশে আসে, আবার বাতি জ্বালায়, বাতি বন্ধ করে। যখন খোকা সকালবেলা বাড়ি ফিরে, মা বলে ডাক দেয়, পৃথিবীর সবার চাইতে বেশি যিনি খুশি হয় তিনি মা। মা মা, কি কথা বলেন ঠিক কিনা? তিনি মা। মা সবার চাইতে বেশি খুশি হয়। মা কি জিনিস যদি বুঝতে চান, আর একটু আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। ওই আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেন মাঝে মধ্যে মহিষের পালেরে বাঘে আক্রমণ করে। বাঘে আক্রমণ করার পরে বাঘ থেকে বাঁচার জন্য সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু একটা মহিষের বাচ্চা পিছে পড়ে যায়। বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা আর পালায় না, সব চলে গেল কিন্তু মা গেল না। ওই মা তার নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই বাঘের সাথে মারামারি করে। বাস্তবতা দেখে বলতেছে, যুবক, মা চিনে যাও, মা মা বুঝে যাও, বাবা চিনে যাও, মা বুঝে যাও, বাবা চিনে যাও রে বন্ধু, মা বাবা চিনে যাও। ওই বাঘ মারামারি করে, ওই মহিষ বাচ্চা বাঁচানোর জন্য বাঘের সাথে মারামারি করে।
মহিষটা জানে এতগুলি বাঘের সাথে মারামারি করে আমি পারবো না, আমি মারা যাব। কিন্তু বাচ্চাটাকে মা প্রমাণ করে দিয়ে যায়, বাচ্চারে আমি মা, সবাই বাঘের ধরে পালায় গেল, আমি মা পালাই নাই, আমি মা তোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। মা জীবন দিয়ে প্রমাণ করে, খোকারে আমি তোকে ভালোবাসি। সারা রাত্র মার ঘুম হয় না, মা সন্তানের অপেক্ষায় বসে থাকে। ওই মাকে জিজ্ঞেস করেন, ও মা, তুমি সারা রাত জেগে সন্তানের জন্য বসে থাকলা, দলিল দিয়ে যাও, কোন দলিলে তুমি রাত্রে বসে রইলা? ওই মাকে বলেন, মা দলিল দাও, কোন দলিলে তুমি সন্তানের জন্য বসে রইছো মা? মা বলবে, হুজুর, কোন দলিলে বসে থাকা লাগে না, আপনি যদি মা হইতেন আপনি বুঝতে পারতেন দলিল ছাড়াই মা হইয়া সন্তানের জন্য অপেক্ষায় থাকতেন। আমি মা, দলিল লাগবে না, সন্তানের ভালোবাসায় আমি মা বসে আছি। আমরা সুন্নিরা নবীর আগমন, ঈদে মিলাদুন নবী, এটা আমাদের শরীয়তের ঈদ না, এটা আমাদের কলিজার ভালোবাসার ঈদ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে দিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা বাসাবর মুসলমান, ঢাকার রাজধানীর মুসলমান, মা সন্তানের জন্য বসে থাকে। মা জানে এই সন্তান হয়তো আমার কোনো কাজে নাও লাগতে পারে, কিন্তু তারপরেও সে আমার কলিজার টুকরা, আমার ধন। মা সন্তানকে বিনা দলিলে ভালোবাসে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত রে, লা ইউমিন, ঈমানদার তুমি হবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবা মা, সন্তান সন্ততিকে তুমি যেমন ভালোবাসো, তার চেয়ে অধিক পরিমাণে ভালোবাসা যদি আমি নবীর না বাসতে পারো, ঈমানদার হবা না, ঈমানদার হবা না। কেন ওই নবীর জন্য খুশি হবেন না আপনি? কেন ওই নবীর জন্য আপনি ঈদ মনে করবেন না? আপনার জীবনের অনেক বড় পাওয়া চাওয়া মনে করবেন না? কঠিন হাসরের মাঠ, বিরাট বড় মাঠ, দুনিয়ার কোনো মাঠ না, দুনিয়ার কোনো ময়দান না। ওই দিনে সৃষ্টির সূচনা থেকে যত ফেরেশতা সৃষ্টি হলো, কিয়ামত পর্যন্ত সব ফেরেশতাগুলি আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে। হায় হায়, এবার চিন্তা করেন তো, কিয়ামতের মাঠ কত বিরাট মাঠ হবে। এই দুনিয়ার একটা দুনিয়ার সমান না, এই পৃথিবীর একটা পৃথিবীর সমান না, কোটি 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 পৃথিবীর সমান একটা বিরাট বড় মাঠ হবে। ওই মাঠে সব ফেরেশতারা দাঁড়ায় যাবে। জিনদের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত, মানব জাতির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানব এবং জিন তৈরি হবে, সব আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সমস্ত পশু পাখি প্রাণীরা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সেই দিন পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। বিরাট বড় মাঠ, এই মাঠের যিনি মালিক তিনি আমার আল্লাহ।
মালিক ইয়াউমিদ্দিন। আর সেই দিনে কোটি কোটি মানব যদি সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহর কাহারিয়াত দেখে সেই দিন সবাই পাগল পারা হয়ে যাবে। সন্তান মাকে দেখে পালায় যাবে, মা সন্তান থেকে পালায় যাবে, বন্ধু বন্ধু থেকে জুদা হয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালায় যাবে রে, বাবা ছেলে দেখে পালাবে, ছেলে বাবাকে দেখে পালাবে, মা মেয়েকে দেখে পালাবে, মেয়ে মাকে দেখে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালায় যাবে। সেই দিন একজন ব্যক্তি, সেই দিন অন্য কেউ না, ও রাজধানীর মুসলমান কংক্রিটের জঙ্গলে থেকে হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। আজ সেই হাসরের মাঠে যিনি আল্লাহর আরশে মুআল্লার সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে আমার নবীজি কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, মালিক আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ ডাক দেবে, হাবিব মাথা উঠান, কাঁদবেন না, কি জন্য আপনি কাঁদেন, মাথা উঠান। নবীজি বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আরে আমার আপনার মতো নাফরমানের জন্য নবী কাঁদতে থাকবে। কি দিছি নবীরে, কিছুই দিতে পারি নাই, না দিয়েছি ভালোবাসা, না দিয়েছি চোখের পানি, না দিতে পারছি জীবন, বেলালের মতো চাপড়া দিতে পারি নাই, খাব্বাবের মতো গোশত দিতে পারি নাই, সুমাইয়ের মতো জীবন দিতে পারি নাই, ইয়াসারের মতো দেহ দিতে পারি নাই, হাজরাতে সাহাবেদের মতো কিছুই দিতে পারি নাই। তারা জীবন দিয়ে প্রমাণ করেছে, ইয়া রাসূলুল্লাহি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিছুই দিতে পারি না আমরা নবীকে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহ নবী ডাকতে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান নবী গো, হাসরের মাঠে কান্না করার জন্য আপনাকে আনি নাই। আমি কোরআনে বলেছি, আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন। সিজদা থেকে মাথা উঠান, উঠান, আপনি উঠেন, যা চাবেন আমি আল্লাহ তাই দিব। আপনি উঠান মাথা, যে উম্মতের হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরব, আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে জান্নাত দিব, আপনি যারে ক্ষমা করবেন আমি আল্লাহ তারে মাফ করে দিব,
আপনি যার পক্ষে বলবেন আমি আল্লাহ তার পক্ষে হব। আপনি নবীজি যা চাবেন আজকে তাই আমি আল্লাহ দিয়ে দিব। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। যেই নবী কবরে দেখতে আসবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়াবে, হাউজে কাউসারে দাঁড়াবে, ফুলসিরাতের ঘাটে দাঁড়াবে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমার জন্য কাঁদবে। সেই নবীর আগমনে আমার চাইতে খুশি আর কে হতে পারে? কথা কোন ঠিক কিনা? এই ঈদ আমাদের শরীয়তের ঈদ না, এটা আমাদের ভালোবাসার ঈদ, ঠিক কিনা? এটা আমাদের ভালোবাসার ঈদ। আমার চাইতে কে খুশি হবে ওই নবীর আগমনে? ওই নবী পাইয়া আমার চাইতে কে বেশি খুশি হবে? আমি তো বেশি খুশি হব, কারণ আমি ওই নবীর উম্মত, ঠিক কিনা? আমি ওই নবীর উম্মত। আমার চাইতে কে বেশি খুশি হবে নবীর আগমনে? আমি সেই নবীর উম্মত। আমার চাইতে খুশি কেউ হওয়ার কথা না। যে নবী আমার জন্য কাঁদবে আর আমি নবীর আগমনে খুশি হব না, আমার জীবনে ঈদ হবে না, আনন্দ হবে না, তা হবে না, তা হবে না। নবীর আগমনের দিন সব সৃষ্টি আনন্দে মাতোয়ারা ছিল, একমাত্র শয়তান বেজার ছিল। আমরা শয়তানের দলে থাকতে চাই না, আমরা ইমানদারের দলে থাকতে চাই। আল্লাহ কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। একটু জবান করে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 Allah, 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 illallah Muhammad Rasul আখিরাত পার হবে সিরাতের পর। আল্লাহ 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 30,000 বছর লাগবে এই ফুলসিরাত পাড়ি দিতে। সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে হবে সিরাতের পর। আল্লাহ 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 যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব টানবে। হা আল্লাহ যেই দিন
কাজী হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পারবিত কোন সিরাতের পর আল্লাহ 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 আল্লাহ